হ্যাঁ গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি মোহাম্মদুল ইসলাম আবারও চলে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকে আমরা কোম্পানির কাজে যাচ্ছি বন্ধুরা, ঢাকার বাইরে। সেই কাজের একটা ভিডিও দিব। আমরা পিকআপে ঘুরতেছি, প্লাস কাজ করতেছি, মজা করতেছি, সেই আনন্দের একটা ভিডিও দিব বন্ধুরা। আমি সাথে সাথে আছে আমাদের খালতো ভাই খোকন, ড্রাইভার মুক্তার ভাই, সাথে আমাদের স্টাফ আরেকজন আছে। টোটাল আমরা 4 জন আছি বন্ধুরা। ভিডিওটা অনেক মজা হবে, অনেক ফানি ভিডিও হবে। অবশ্যই ভিডিওটা দেখবে, দেখে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে বন্ধুরা কে কোথা থেকে তোমরা দেখছো। এমডি নুরুল ইসলাম মুন্সিগঞ্জ ইউটিউব চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এরকম ভালো ভালো ভিডিও পেতে বন্ধুরা আমাদের চ্যানেলটা ফলো করে রাখবে। অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাবে বন্ধুরা তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো। অবশ্যই দেখে তোমরা জানাবে। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো। Smile lit up like a sunrise glow. Touch so soft where the seasons flow. We met where the stars take their flight. Every moment with you feels just right. Whisper your name in the rush of the breeze. Love like an ocean rippling with ease. Heartbeats sink into this melody. You and I, forever, wild and free. Hands collide like waves on the shore. Every touch leaves me craving more. Eyes meet, worlds' colors collide with you. Love's where I reside. Whisper your name in the rush of the breeze. Love like an ocean rippling with ease. Heartbeats sink into this melody. You and I, forever, wild and free. Even in dark skies, your light remains through every storm. You ease my pain, a rhythm of hearts. No need to pretend, this love story will never end. Whisper your name in the rush of the breeze. বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম আমরা কাঞ্চন ব্রিজে টুল দিলাম। যদিও কাঞ্চনের ব্রিজে কাজ চলতেছে, টুল প্লাজা এখনও কমপ্লিট হয় নাই। ওরা অস্থায়ীভাবে বসে টুলে করে বসে ব্রিজের টুল উঠাচ্ছে। তো বন্ধুরা, ঢাকার দিকে ঢুকে গেলাম আমরা। আর মোটামুটি সারা রাস্তায় ঘুমাইছি, যার কারণে ভালো করে ওরকম কোনো ভিডিও করতে পারি নাই বন্ধুরা। আর মোবাইলে ওরকম একটা চার্জ নাই, চার্জ শেষ হয়ে গেছে। মোবাইলটাও কখন জানি বন্ধ হয়ে যায়। তো যতটুকুই চার্জ আছে ওই অবস্থায় একটু ছোট্ট একটা ভিডিও করলাম তোমাদের জন্য। অবশ্যই যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে তোমরা জানাবে যে তোমরা কে কোথা থেকে দেখছো বন্ধুরা। আমি নুরুল ইসলাম মুন্সিগঞ্জ ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। গ্রাম অঞ্চলের ভিডিও পেতে, এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা ফলো দিয়ে রাখবে, যাতে গ্রাম অঞ্চলের এই যে দেখো কত সুন্দর তাল গাছ, নারকেল গাছ খাড়ায় রয়েছে, তাল গাছ দাঁড়ায় আছে। হ্যাঁ, এরকম ভালো ভালো ভিডিও পেতে তোমরা অবশ্যই এমডি নুরুল ইসলাম মুন্সিগঞ্জ চ্যানেলটাকে তোমরা ফলো বাটনটা চাপ দিয়ে রাখবে, যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই তোমরা পেয়ে যাও। রূপসী বাংলা রেস্টুরেন্ট, রূপসী দেখছো, রূপালি, বামে দিয়া। এই আমরা খুব শর্টকাটে চলে যাচ্ছি। এটা হলো শর্টকাট রাস্তা। আমরা একটু শর্টে দ্রুতভাবে আগাচ্ছি। দেখছেন কেমন জায়গায় কি বিল্ডিং করছে। ইসাপুরা সেন্ট্রাল হাই রেঞ্জ বিল্ডিং। ওই সময় দেখলাম
একটা সাপ মনে হয় রাস্তা পারাপার হইতেছিল, গাড়ির চাপায় একেবারে সাপ হত্যা হয়ে গেছে, কিন্তু সাপটা অনেক লম্বা ছিল। আমার তো দেখে মানে শরীরের পশম দাঁড়িয়ে গেল। হালকা হালকা মোটামুটি এই সপ্তাহে ভালোই দৌড়াদৌড়ির কাজ হয়েছে। আপাতত কয়েকদিন কাজ স্টপ, আবারও সময় কাজের প্রোগ্রাম দিয়াতে বলা যায় না। যেরকম কালকে একটি কাজের প্রোগ্রাম ছিল, রাত্রে আবার আরেকটা কাজ, এই যে এই কাজটা দিয়ে দিছি, তো যার কারণে আমাদের রাতে ওইদিকে থাকা হয়েছে। চৌধুরী পাড়া জামে মসজিদ, ও কত সুন্দর! ওয়াও! বন্ধন পূর্বাচল সিটি, কত সুন্দর জায়গা। তো পরে চিন্তা করলাম যে এখান থেকে আমরা চলে যাব, যদি রাত্রে থেকে যদি এটা নিয়ে যাই দুইটা ফ্রিজ, তাহলে ভালো হবে। কারণ রাত্রে একটু কষ্ট করে যদি থাকাও হয়, যদি দুইটা ফ্রিজ আমি নিয়ে যাই, তাহলে মোটামুটি আমার একটা ভাড়া ডাবল হবে। আবার পিক আপ ড্রাইভারও ডাবল একটু ভাড়া পাবে বন্ধুরা। তো ওই হিসাব করে রাত্রে আমরা কষ্ট করে এখানে থেকে গেলাম। যদিও পিক আপে গাড়ির ভিতরেই ছিলাম আমরা, তবে আরামেই ছিলাম। পিক আপের বড় টারবাল এগুলো আছে, সুন্দর করে পরিষ্কার করে আমরা এখানেই ছিলাম, রাতে আরামেই কাটছে। যাই হোক বন্ধুরা, তারপরেও তোমাদেরকে বলা আর কি, ঢাকার বাইরে আসলে যে কত কষ্ট করতে হয়। আমরা আসলে ঢাকার বাইরে আসলে কষ্ট করি, যেটা টাকার জন্য কষ্ট করি, প্লাস সেই ফাঁকে একটু ভিডিও বানাই দিয়ে গেছে তোমাদেরকে একটু দিই, যাতে তোমরাও ভিডিওটা দেখে একটু উৎসাহিত হও, আমাদেরকেও লাইক কমেন্ট শেয়ার একটু জানাইতে পারো যে তোমরা কোথায় কে কোথার থেকে দেখছো। বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। এমডি নুর ইসলাম মুন্সিগঞ্জ ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবে। দেখতে থাকে বন্ধুরা ভিডিওটা। সাপোর্ট তাকেই করি, আগে করেছি, করে অনেক ভুক্তভোগী হয়েছি, এখন তো প্রকাশ্যে ফ্লাশ করি। আমি একজন ছাত্র দলের একজন ভোটার। আল্লাহ, এটা হচ্ছে কাঞ্চন থেকে যদি আমরা ভুলতা গাউসিয়া যাই, প্রায় 9 কিলো রাস্তাটা, কাঞ্চন টু ভুলতা গাউসিয়া ফ্লাইওভার। ভুলতা গাউসিয়ার থেকে চনপাড়া হচ্ছে আরও 8 কিলো, 9 আর 8 17 কিলো। আমরা কাঞ্চন থেকে চনপাড়া এটা 7 কিলো, মোটামুটি 11 কিলো রাস্তায় সেফ। এই রাস্তাটা মহল্লার ভিতরে থেকে গেছে, আর বেশিরভাগ ড্রাইভাররাই চিনে জানে, এই রাস্তাটাই ব্যবহার করে। আবার হয়তো ঢাকার বাইরে থেকে নতুন নতুন ড্রাইভাররা এসে এই রাস্তাটা চিনে না, তারা বুঝতে পারে না, তারা দেখা গেছে যে একটু বেশি তখন দেখা গেছে করতে হয় বা গুন্ডা খায়। এরকম বাচ্চারা স্কুল ছুটি হয়েছে, স্কুল থেকে যাচ্ছে, বাসায় যাচ্ছে। এই সাইডটা একেবারে পূর্ব
রূপগঞ্জ, পূর্ব রূপগঞ্জ। এখন তো ধরছে ওরে। ওই কাশফুল, ওয়াও কত সুন্দর কাশফুল। ছবি তুললাম কেমন? আপনি তো টানের গিয়ে থাকতেছেন না, উল্টা সাইডে। ওই কাশফুল, ওয়াও কত সুন্দর। বারান বারান। বর্ষার পানিতে সব এটি জাল পাতা, এই যে লম্বা লম্বা করে দেখেন না, এগুলো সব জাল পাইতে রাখছে, জালে মাছ আটকায়। এটা বর্ষার পানি। হ্যাঁ, এই জায়গাটা একটু গাঢ়া বেশি, তো সব দিকের পানিটা এসে এইখানে জমা হবে। আর এইখানে যখন জমা হবে তখন মাছগুলো সব এইখানে আসবে, এই গাঢ়ার পানিতে আসবে। আর তখনই এটা ইয়ে হবে। এই যে এটা ভাঙিয়ে দিছিল জমিদার আওয়ামী লীগের ইয়ার সময়, আবার দিয়ে এটা ভাঙ্গা টেঙ্গা ঠিক করে লেছে জোড়াতালি দিয়া। ওই যখন আওয়ামী লীগ পালাই গেল তখন এই যে এইটা ভাঙ্গা দিছিল জমিদারকে অফিস নাকি, এটা ওই জমি বেচা কিনা করে একটা অফিস। হ্যাঁ, এখন ওরা তো আর নাই, যদি আওয়ামী লীগের লোক হয়ে থাকে তাহলে তো ওরা নাই। এখন আবার বিএমপি বা অন্য কাউরা এটা দখল করে খাইব, বুঝছে? এরকমই চলছে দেশ, আগের কায়দায় চলবে, খালি লোক চেঞ্জ হবে, গদি ঠিক থাইকে যাবে। এই অনেক আকর্ষণ। আর কাশ, ওইখানে মনে হয় যে কাশফুলের একটা দ্বীপ, মানে এই মাথা থেকে এই ওই মাথা দেখাই যায় না এরিয়া, এত বড় এরিয়া, মানে কাশফুল হয়ে ভরে রয়েছে। মানে ওই যে নতুন বালু ফালাইছে, জমি বেচা কিনা করে না, আর বিশেষ করে নতুন বালু ফালাইলে তখন তো এখানে একটা গাছ জন্ম নেয়, গাছ। আর এই গাছের থেকেই দেখা গেছে যে কাশফুলটা হয়ে যায়। আমরা সিলেটে ঢুকে গেলাম বন্ধুরা। এই যে সিলেটের নরসিংদী, আমরা চলে আসছি চনপাড়া। চনপাড়া চলে আসছি কাঞ্চন থেকে, আমরা নরসিংদী সদর চলে যাব। এই দেখো, মনে হয় যে কাশফুলের একটা দ্বীপ, সাদা আর সাদা। এগুলো প্লট বেচা কিনা হয় এদিকে। এই যে এগুলো হচ্ছে ওদের অফিস, সাইনবোর্ড। এই যে প্রবাসী পল্লী, মানে এই সিটিটার, এই প্রকল্পটার নাম আর কি, প্রবাসী পল্লী। এই ভাই, আপনি এই রাস্তার কাজ চলার কারণে গাড়ি একটু বন্ধ রাখছে, তো জ্যাম সৃষ্টি হয়ে গেছে। সিলেট রোড তো কাজ চলতেছে, ফ্লাইওভারের কাজ চলতেছে। আসলে এই রাস্তাগুলো যখন কমপ্লিট হবে আরও 2-4 বছর পরে, 2-4-5 বছর পরে ইনশাল্লাহ, ঢাকা সিটির যে, ঢাকার বাহিরে, ঢাকার ভিতরের যে রাস্তাগুলো কমপ্লিট হয়ে গেলে তখন আপডেট সুন্দর দেখা যাবে। বন্ধুরা, ভিডিওটা তো লম্বা করতে চাই না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। এই দেখো কাশফুল সিটি, এটা কাশফুল সিটি, দেখছো? আমি এটা নাম দিয়েছি কাশফুল সিটি। ওয়াও, কাশফুল আর কাশফুল, ওয়াও, বিশাল এরিয়া, বিশাল বিশাল বিশাল। মাঝখানে গরু ঢেকে গেছে, গরু। এটা পার হাউস, বিদ্যুৎ পার হাউস একটা। বন্ধুরা, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতেছি। বন্ধুরা, আরেকটা ভিডিও পাবে। এমডি নুর ইসলাম মুন্সিগঞ্জ ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এরকম ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে তোমরা ফলো দিয়ে রাখো, আর লাইক কমেন্ট শেয়ার করে জানিও বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো। বন্ধুরা, আমি মোহাম্মদ নুর ইসলাম, ভিডিওটা আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।
বসুন্ধরা রেডিমিক্স। ওই রাস্তার পাশে ওই যে ভাড়া নিয়ে মিক্সচারের যে মেশিন বসায় কাজ করে না, ভাড়া গাড়ি আছে হালকা হালকা।